নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে আমি রেডি হয়ে গেছি, বুড়ুকে এবার স্যান্ডেল দিতে যাব। তো আপনারা দেখতে থাকুন। আমি একদম স্নান টান সেরে পুজো টুজো করে রেডি হয়ে চলে যাচ্ছি বুড়ুকে দিতে। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে আমি বুড়ুকে দিয়ে এখন বাড়িতে চলে এসেছি। এবার রান্নার পালা। সেই তো সব দিন আমাদের জীবনটা একই রকমভাবেই চলছে, রান্না খাওয়া কাজ এইসব দিয়ে। তো চলুন। তো আমি তো চলে গেছিলাম বুড়ুকে দিতে, যে বুড়ুর বাবা এখানে সব কাটাকুটি করে রেডি করে দিয়েছে। এখানে শুক্তো হবে, আর কালকে চিংড়ি মাছ একটু ছিল, সেটা আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে। তার জন্য এই যে এখানে নারকল, চারমগজ আর সরষা একটু ভিজিয়ে রেখে দিয়েছি, এটা পেস্ট করে নেব। তো কাজু আছে, সব দিয়ে একটু পেস্ট করে নেব। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক, আবার দেরি হয়ে যাবে, নাহলে আবার বুড়ু আসার টাইম হয়ে যাবে। চলুন। আমার এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এইদিকে দেখুন কি সুন্দর ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বলছিলাম না মেঘ হয়ে আছে, বৃষ্টি আসবে। বৃষ্টি এসে গেছে, আর বুড়ুর পাপাও নিচে চলে গেছে, তারপরে বৃষ্টি চলে আসছে। তো এই যে আমার আজকে রান্না হয়ে গেছে, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস ফ্যাস মুছে বাসনগুলো ধুয়ে নেবো। আর এদিকে বুডুর আসার টাইম হয়ে গেছে। আজকে মনে হয় প্রথম এরকমটা হলো যে বুডু আসার আগে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। কারণ আজকে সকালে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, উঠে সব কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, সেই জন্য আজকে তাড়াতাড়ি সব করতে পারলাম। আর এদিকে তো বৃষ্টিটা ভালোই পড়ছে। বুডু মনে হচ্ছে আজকে ভিজে ভিজে আসতে হবে, কারণ বৃষ্টিটা আসার আগেই ওর পাপা নিচে চলে গেছিলো। এবার নিচে চলে গেছে, তো সে এখন আর আসবে না উপরে। আমি তাকে ফোন করে বলে দিলাম যে বুড়ুকে নিয়ে চলে আসো, কিন্তু ছাতা তো নিয়ে যায়নি, ভিজে ভিজেই আসতে হবে। আর কী হবে, দেখি কি করে। তো আমি এই কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো করে নিই, আপনারা দেখতে থাকুন। সব কাজটা সেরে নিজে একটু বসেছি, আর এদিকে বুড়ু চলে এসছে, আওয়াজ দিচ্ছে যে আসছে। এই যে বুড়ু আসছে। হাই। হাই। তুমি কি করছো? কোথায় গেছিলে? খেলে করতে গেছিলে? ভিজে গেছো বৃষ্টিতে? হ্যাঁ, ই বাবা, পাপা ছাতা নিয়ে যায়নি? নিয়ে যাচ্ছে। ই বাবা, আর তোমার গাড়ির ব্যাগ কোথা? হ্যাঁ, গাড়ির চেক কোথা? আচ্ছা, গাড়ির চেক নিয়ে আসেনি, ভুলে গেছে। বুবু এসে এখানে বসে গেছে, আর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। বুবু এবার কিছু বলতে চাইছে, বলো কি বলবে বলো। হুম, আমি সেন্টার থেকে এসে গেছি। বাবাকে সেন্টার যাবো। আবার সেন্টার যাবে? সেন্টার আবার কালকে স্নান করবে, ভাতও খাবে। ওরা দেখো। তোমরা দেখতে থাকুন, তোমরা যাও। ওরকম বলতে না, তো ও কি বলবে নিজেই কিছু খুঁজে পাচ্ছে না, তো যা হোক পেরেছে বলে দিয়েছে। তো আপনারা দেখতে থাকুন, ওকে এবার স্নান করাবো, খাওয়াবো। তো এই যে আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর বুড়ু এখনো বাইরে ওখানে খেলো করছে, ভাত খাবে না, সেই জন্য আসেনি। এই যে দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম বানিয়ে খেতে পারবেন, আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে একটু পরে। শুভ বিকেল বন্ধুরা, আপনারা সবাই কি করছেন? এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে ওর পাপা এখন যে কাজ করছে, চলে যাচ্ছে বুডু। ওর জন্য একটু দুধ গরম করেছিলাম, তো দুধ খাবে না বলছে, ওই যে কলা খাবে বলছে, ওই জন্য কলা খেতে খেতে চলে যাচ্ছে। ওর পাপা বলছে যে এখানে আসবি না, সে কাজ করছে, ডিস্টার্ব করবে, ওই জন্য চলে যাচ্ছে, ঠিক বারণ করা সত্ত্বেও। আর বাইরেটা একবার দেখুন, বাইরেটা একটু দেখুন কত সুন্দর আজকে ওয়েদার হয়ে আছে। না একটু রোদ বেরিয়েছে, আর না বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বাতাস দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা যেন পরিবেশটা, খুব সুন্দর লাগছে। আমরা এখন একটু মার্কেটের দিকে যাব, একটু দরকার আছে। ওর আন্টি কালকে রাত্রিবেলা বলে রেখেছিল যে একটু মার্কেটে যাবে, টেলারের ওখানে যাবে। তো একটু আগে ফোন করছিল, বললে বেরিয়েছো, আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি না এখনও বেরোয়নি, তো বেরোচ্ছি, তারপরে ওকে ফোন করব। তো মার্কেটে যাব যেহেতু আমি আর বুডু,
আমরা রেডি হয়ে যাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো এই যে আমরা এখানে রেডি হয়ে গেছি, আর বুটু এখানে রেডি হয়ে গেছে। আমাদেরকে কেমন লাগছে বলবেন। তো ওর আন্টি অনেকক্ষণ থেকে নিচে দাঁড়িয়ে আছে, আমাদেরকে ফোন করছিল। এই বুটু এত পরিশ্রম করলো, সেই কারণে লেট হয়ে গেল। তো চলুন আমরা নিচে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা নিচে চলে এসেছি, যে আন্টি বসে আছে ওর জন্য ওখান থেকে। এই যে আন্টির হাত ধরে চলে যাচ্ছে বক 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 করে করে। চলুন আপনারা দেখতে থাকুন, আমরা যাই। এই যে চলে এসেছি, এখান দিয়ে আবার ঘেরা নেই আপাতত। দিয়ে দিয়েছি, শাড়ি দেওয়া হয়ে গেছে। জিজ্ঞেস করছে ভিডিও বানাচ্ছি কেন, বলে দিয়েছি। এবার আমরা চলে যাবো মার্কেটে থেকে বেরিয়ে। যে আমরা চলে যাচ্ছি আবার জুতো গলিতে চলে এসেছি। এখানে শুধু জুতো আর জুতো, কত রকমের শুধু জুতোর দোকান। সেদিনে দেখিয়েছিলাম কাপড় গলি, শুধু শাড়ি জামা এইসবের, আর এবারে শুধু জুতো গলি, শুধুই জুতো। এই যে ব্যাগের দোকান, ব্যাগের দোকান। এখনো সন্ধে হয়নি, সন্ধে হওয়ার আগেই ঘর যাব, সন্ধ্যা দিতে হবে। দেখুন কত সুন্দর জুতোর কালেকশন। জুতোগুলি শেষ, মার্কেটটা তো সেদিন দেখিয়ে দিয়েছি, আজকে আর দেখাবো না। এই যে সেই শিবলিঙ্গ দেখিয়েছিলাম আপনাদেরকে, চলে এসেছি। গোদাবরী নদীতে যাব ভাবছি, খোলা আছে কিনা এখনো জানি না, কেননা জল বেড়ে গেলে তো বন্ধ করে দেয়, জল বাড়া ছিল। চলুন দেখা যাক। এই যে গোদাবরী নদীর গেট খোলা গেছে, চলুন এবার আমরা আস্তে আস্তে রাস্তাটা পার হই। এই যে চলে এসেছি, এই যে বুটু চলে যাচ্ছে আগে আগে। এই যে দেখুন এখানটা কত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, আর কত সবাই বসে আছে। চারপাশটা দেখুন কত সুন্দর। এখানে আরতি হবে, চলে এসো। এই যে এখানে সন্ধ্যাবেলা এবার সন্ধ্যা আরতি হবে, আরতিটা দেখেই তাহলে বাড়িতে যাব, তারপরে বাড়িতে গিয়ে সন্ধ্যা দেব। এই যে দেখুন কত সুন্দর। আর এই যে সেই ব্রিজ, রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গেছে তাই আর লাইটিং করে দিয়েছি। এটাই আমরা দেখি ছাদ থেকে, আপনারাও দেখুন। এই যে গোদাবরী নদী কত সুন্দর, দেখুন কত সবাই এখানে বসে আছে। দেখুন সন্ধ্যা আরতি দেখবো, যে ওখানে সব রেডি হচ্ছে, আরতি হবে। ওর আন্টি গিয়ে বসে করছে। তো আরতিটা শুরু হোক, তারপর আপনাদেরকে আবার দেখাবো। এখানে আরতি শুরু হয়ে গেছে, দেখুন আপনারা।
এত বাতাস দিচ্ছে দেখতেই পাচ্ছেন। তুমি বলো কি কালার? অনেক কালার আছে, বলো বসে বসে। এদিকটা লাইটিং গুলো দেখুন কত সুন্দর। গাছ আর জলটা দেখুন কত জল বেড়েছে, একদম সামনে কে চলে আসছে জলটা। এই যে দেখুন লাইটিংটা কত সুন্দর লাগছে। যে আরতি হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। এদিকটা দেখুন কত বড় জায়গা এখানটা। এখানটা দেখুন কত বড় একটা নারায়ণের মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, কত বড়। আবার এদিক দিয়ে একটা ট্রেন আসছে, এক্ষুনি একটা গেল, আবার একটা আসছে, তাই পুরো আবার দাঁড় করিয়ে দিলাম। আমার ট্রেন দেখে তারপর যাব। ট্রেন চলে গেছে, এবার আমরাও বাড়ি চলে যাচ্ছি। আর বাবা ভোলেনাথ কত স্নান করছে দেখুন, কত সুন্দর এখানে জলের সিস্টেমটা। গোদাবরী নদী থেকে একদম জলটা আসছে।
বাবা ভোলানাথ স্নান করছে না। চলুন এবার বাড়িতে যাওয়া যাক। বাকি মার্কেটটা তো আপনাদেরকে দেখিয়েই দিয়েছি, আজকে আর দেখাবো না। এই যে খেলনা, বেলুন, বুটু তো এখন বলছে মাম্মা এটা কিনে দাও সেটা কিনে দাও, কত কিছু বায়না তার। চলুন আবার বাড়িতে গিয়ে দেখা হবে। যে মার্কেটে চলে এসেছি, আর বুটু এখানে যে জুস খাবে বলে বায়না করছিল, এই যে এখানে জুস খাচ্ছে। না আর বসতে হবে না, খেয়ে নাও তাড়াতাড়ি। এ মাও বেনে গেছে বুডু, পিঙ্ক মাও বেনে গেছো তুমি। এই যে ড্রাগনের জুস খাচ্ছে বসে বসে, খুব সুন্দর খেতে। শোনো ভালো, জুসটা খেতে ভালো। আচ্ছা খেয়ে দাও। এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর বুডু ওই যে নিচে জুস খেলো, তারপরে চলে এলাম। আর ওর পাপাও নিচে ছিল, এই যে নিচে থেকে শাক নাস্তা সব কিনে নিয়ে এসছে। সজনে শাক কিনে দিয়ে এসছে, আর এখানে নাস্তা দিয়ে এসছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আপনারা দেখতে থাকুন। তো এখন রাত্রি 10:30 বাজে। তো আমার রাতের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি আর দেখালাম না। এখানে পাতলা করে ডিমের ঝোল আর এখানে ভাত রান্না করে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে কালকে সকালে অন্য একটি ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।